হলো দাসবাড়িতে। কেন জানবো আমাদের প্রতিনিধি ইরন রায় বর্মন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি দাসবাড়ি থেকে। ইরন, কৃষ্ণ নবমী থেকেই পুজো শুরু দাসবাড়িতে, ঠিক কি বিধি মেনে হয় সেখানে পুজো? দেখো, একদমই এখনো কিন্তু পিতৃপক্ষের অবসান হতে এবং দেবীপক্ষের সূচনা হতে দিন 4-5 বাকি আছে। এখনো অনেকের শপিং হয়নি। এখনো কুমোরটুলিতে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখনো প্রতিমা গড়ার কাজ চলছে, শেষ মুহূর্তে তুলির টান চলছে। কিন্তু ট্যাংরার শিললেনের দাসবাড়িতে প্রতিমা কিন্তু শুধু চলে এসছে তাই নয়, রীতিমতো আজ থেকে পুজো শুরু হয়ে গেল এবং যে পুজো চলবে একদম দশমী পর্যন্ত। আমি প্রথমেই প্রতিমার রূপটা দেখানোর কথা বলবো। দেখতেই পাচ্ছ মা দুর্গা এখানে যেভাবে আজকে থেকেই কৃষ্ণা নবমী সেদিন থেকেই আজকে ইনি পূজিত হন এবং বাড়ির যে ছেলে তিনিই আজকে পুজো করছেন। বিগত এই নিয়ে 12 বছর ধরে এই পুজো আসছে। ঠিক কী কারণে এই পুজো মানে আজ থেকে কেন শুরু করছে বাড়ির যারা লোকজন, তাদের কাছকে জানার চেষ্টা করবো যে ঠিক কী কারণে এটা করলেন। যেটা জানতে চাইবো যে এই পুজো তো সাধারণত আমরা জানি মহালয়ার পর বোধন, তারপরে ষষ্ঠীতে চণ্ডীপাঠ সেটা হয়, কিন্তু কৃষ্ণ নবমী কেন, মানে নিয়মটা কি? এক একটা কল্প অনুযায়ী মাকে এক একটা জিনিস দিয়ে মাকে পাওয়ারটা ডেভেলপ করা হয়। একদিন মাকে প্রতিদিন, এটা প্রথম কল্প, একদিন মাকে নানা দিন নানা রকমভাবে নানা আইটেম দিয়ে মাকে আস্তে 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 পাওয়ার করা হয়। সেইটাই ম্যাচিওর পাওয়ার হয় ষষ্ঠীর দিনে গিয়ে। সেই জন্যে এখন থেকেই মানে আস্তে আস্তে আমরা পুজো করে করে এক একটা জিনিস দিয়ে পুজো করে এক একটা আইটেম দিয়ে তেনাকে শুরু করলেন। মানে কেন, মানে এটা শুরু করলেন কেন? আপনাদের কি আগে পুজো হতো? এখানে আমাদের ঘর পুজো হতো আগে, যেরকমভাবে লোকের বাড়িতে হয় আর কি, 15 দিন ধরে তো করতাম। তারপরে এটাকে আমরা মূর্তি নিয়ে 12 বছর, আমরা মন্দির তো অনেক বছরের, তখন এটা ছেড়ে মানে ছোট ছোট ছিল, এটা করা সম্ভব হয়নি। আচ্ছা, আরেকজন রয়েছেন, আপনি যদি এগিয়ে আসবো, একটু এগিয়ে আসেন যদি। এই যে মানে পুজো শুরু হতে তো এখন বেশ কিছু দিন বাকি আছে, মানে 4-5 দিন অন্তত মহালয়া বাকি। তার আগে পুজো শুরু, তার কাজকর্ম, মানে এটা তো মানে একটা যাগযজ্ঞ পরিবেশ। মানে এই মুহূর্তে কি বলবেন এই মুহূর্তটাকে নিয়ে, যে সবার পুজো শুরু হয়নি কিন্তু আপনাদের শুরু হয়ে গেল? আমাদের এখানে বাড়িতে আজ এই নিয়ে 12 বছর হচ্ছে পুজো করছি। তো আমাদের দুর্গাপুজোর বলতে গেলে সাতটি কল্প, আর আজকে হচ্ছে কৃষ্ণ নবমী কল্প, এটা হচ্ছে প্রথম কল্প। আর আজকে আমরা আদ্রা নক্ষত্রও পাচ্ছি। আর আজকের দিনে মাকে আমরা বোধন করে, মাকে পুজো করে, মাকে আমরা ষষ্ঠী অবধি নিয়ে যাচ্ছি। প্রত্যেকটা দিন এক একটি দ্রব্য দিয়ে মাকে আমরা জাগাচ্ছি। মাকে একদিন স্বর্ণ, একদিন পুষ্প, একদিন মাল্য, এসব দিয়ে মাকে পুজো করে মাকে আমরা মহাপুজো, যেটা হচ্ছে আমাদের সপ্তমী, অষ্টমী, নবমীতে 3টে দিন আমরা মহাপুজো করে থাকি। এখানে মহাপুজোটা বলা হচ্ছে স্নপন, যেটা হচ্ছে মহাস্নান, পূজন, হবন আর এবং বলিদান। তো বলি দিয়ে এই 4টে জিনিস করলে, একসাথে করলে আমরা মহা আখ্যাটা পাচ্ছি। তো এই 4টে জিনিস করে আমরা মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী করে নবমী দিন আমরা দক্ষিণান্ত করে মাকে দশমীতে আমরা বিসর্জন দিচ্ছি। এই যে টানা এতদিন পুজো, মানে লোকের যদি পঞ্চমী থেকে ধরি জামা প্যান্ট কিনতে হয়, সেক্ষেত্রে আপনাদের তো প্রায় ডবল কেনাকাটা করতে হচ্ছে। হ্যাঁ, 15 দিন যখন পুজো, তার মানে 15টা জামা। তার আগের থেকে অনেক প্রিপারেশন করতে হয়েছে, কারণ এটি একটা দিনের বা 4টে দিনের পুজো নয়, 15টি দিন সকাল বিকেল করে আমাদের এখানে পুজো হচ্ছে, সন্ধ্যেবেলা আরতি হচ্ছে এবং সকালবেলা আমরা পুজো করে মাকে ভোগও দিচ্ছি। নিজে কিছু যতটা পারছি রান্না করে মাকে আনো কি। এরপরে মা ষষ্ঠীর থেকে একটা মহা ব্যস্ততায় চলে যাবেন, মহাপুজোয় চলে যাবেন। তো এখন থেকে নানা ছোটো মোটো একদমই ব্যস্ততা তো চলবেই এবং সেই অনুযায়ী কিন্তু পুজো শুরু হয়ে গেল এবং বাড়ির যা নিয়ম সেই অনুযায়ী কিন্তু কৃষ্ণ নবমী থেকে পুজো এবং সেই পুজো কিন্তু দশমী পর্যন্ত চলবে। একেবারেই ধন্যবাদ ইরন। সবার যখন মহালয়ার পরে পুজো শুরু হবে তার অনেক আগের থেকে কৃষ্ণপক্ষের নবমী তিথি থেকেই শুরু হয়ে গেল কৃষ্ণ নবমীর পুজো এবং দাসবাড়ির পুজো এখনই কিন্তু রীতিমতো জমজমাট।